Hey guys, what's up? Welcome back to Creative Camera YouTube channel. I am your host SoHeB Hasan and professional photographer or admin Creative Camera Production House. Viewers, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা যারা নতুন আছি অর্থাৎ ক্যামেরা নতুন কিনেছি কিংবা কিনবো তো এই জিনিসটা যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনার ক্যামেরা খুব শীঘ্রই নষ্ট হয়ে যেতে পারে। সো অবশ্যই আপনি যদি একজন ক্যামেরাম্যান হয়ে থাকেন কিংবা ক্যামেরা নতুন কিনেছেন সেটা যে কোনো ধরনের ক্যামেরাই হোক না কেন আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কারণ আজকের ভিডিওটা দেখার পরে আমি এতটুকু বলতে পারি যে আপনার ক্যামেরা এই কারণটার জন্য নষ্ট হবে না, অন্য কোনো কারণের জন্য সেটা নষ্ট হতে পারে নাও হতে পারে, বাট এই কারণটা আজকে যে কারণটা আপনার সাথে শেয়ার করব এই কারণের জন্য আপনার ক্যামেরা নষ্ট হবে না। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক দিয়ে শেয়ার করে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করেনি ফলো করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আবার আপনাদেরকে ভিউয়ার্স শুরুতেই বলেছি যে এমন একটি জিনিস অর্থাৎ হিডেন জিনিস বলা যায় হচ্ছে আপনার যে সাইলেন্ট কিলার, এই জিনিসটা আপনার ক্যামেরাকে ধীরে ধীরে কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। জিনিসটা কি? সেটি হচ্ছে ফাঙ্গাস। আমরা প্রত্যেকেই জানি যে ক্যামেরার জন্য ফাঙ্গাস কতটা পরিমাণ ক্ষতি বয়ে আনতে পারে। আপনি ধুলোবালিতে কিংবা দেখা গেছে যারা আউটডোরে শুটিং করেন কিংবা কাজ করেন তাদের সবচাইতে বড় ভয় থাকে যে আমার ক্যামেরাটা পানি কিংবা আপনার যেই ধুলাবালি থেকে যেন সুরক্ষিত থাকে। বাট এই পানি কিংবা ধুলাবালির থেকে সবচাইতে বেশি ক্ষতি করে এই ফাঙ্গাস আপনার ক্যামেরাকে। এখন বলতে পারেন যে কিভাবে ফাঙ্গাস আমার ক্যামেরাকে কিভাবে ক্ষতি করতে পারে। ভিউয়ার্স, আপনারা যারা অনেকেই আছেন যে ক্যামেরা ব্যবহার করার পরে সেই ক্যামেরাটা সঠিকভাবে সঠিক জায়গায় রাখেন না। আপনাদের সাথে গত একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে যেসব কাজগুলোর কারণে আপনার ক্যামেরা কিন্তু খুব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সাপোজ ধরুন আপনি একটি ক্যামেরা চালাচ্ছেন 10 বছর, আপনার সেই কাজগুলোর কারণে কিন্তু আপনার ক্যামেরাটা 5 বছর আপনাকে সার্ভিস দেবে না। তাই ওই ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেননি ওই ভিডিওটা দেখে আসবেন, আপনারা পুরো বিস্তারিত বুঝতে পারবেন। তো ওইখানে আপনাদের সাথে একটি আলোচনা করেছিলাম যেটা হচ্ছে ফাঙ্গাস, আর এই ফাঙ্গাস থেকে আপনার ক্যামেরাকে কিভাবে বাঁচাবেন সেটি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফাঙ্গাসটা পরে হচ্ছে আপনার যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা কোথায় রেখেছেন, কিভাবে ব্যবহার করতেছেন এটার উপরে। আমি সেইখানে একটি ভিডিওতে বলেছিলাম যে আপনার যখন ক্যামেরা ব্যবহার করবেন দেখবেন আমাদের হাত কিন্তু ঘামে, আর এই ঘামার মাধ্যমে কি হয় আমাদের হাতে কিন্তু ময়লা আটকায়। আর এই ময়লাগুলো যখন আমাদের ক্যামেরার মধ্যে এই ময়লা এবং হাতের ঘামগুলো একসাথে লেগে যায় সেখান থেকে আস্তে আস্তে ওই ফাঙ্গাসগুলো আক্রমণ করা শুরু করে এবং আস্তে আস্তে ক্যামেরার ভিতরে যখন সেই ফাঙ্গাসগুলো চলে যায় ক্যামেরার যে কার্যক্ষমতা সেটা কিন্তু কমে যায়। এছাড়া অনেকে আছেন কি করেন, ক্যামেরা কেনার পরে তারা বিভিন্ন জায়গায় ক্যামেরা রাখেন, যত্ন করে রাখতেছেন, বাট এমন জায়গাটায় রেখেছেন সেই জায়গাটা ভেজা স্যাঁতস্যাঁতে। ওতে কি হয় ক্যামেরার ভিতরে যে ফাঙ্গাস সেই ফাঙ্গাসটা আক্রমণ করার সবচাইতে উপযুক্ত সময় পেয়ে যায়। তো এখন আসুন যে এই ফাঙ্গাস কিভাবে পড়তে পারে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর থেকে বাঁচার উপায় কি? আপনারা যখনই ক্যামেরা ব্যবহার করবেন ব্যবহার করার সময় এইটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার হাতটা পরিষ্কার আছে কিনা। সেক্ষেত্রে চেষ্টা করলে আপনার হাতটা শুকিয়ে নিতে পারেন। আচ্ছা, আর একদমই যদি শুকানো সম্ভব না হয় চেষ্টা করবেন হাতটা মুছে নেওয়ার জন্য। আর সবচাইতে ভালো হয় আপনি যখন ক্যামেরা ব্যবহার করবেন সেই ব্যবহারের ক্ষেত্রে আপনি যে জায়গায় ব্যবহার করতেছেন সে জায়গায় পানির কোনো সংস্পর্শ আছে কিনা এটাকে খেয়াল করবেন। যে আপনি যে জায়গায় আউটডোরে কিংবা ইনডোরে শ্যুট করতেছেন তো ওখানে পানি আসার কোনো সম্ভাবনা আছে কিনা কিংবা জলীয় বাষ্প আসতে পারে কিনা এরকম সম্ভাবনা আছে কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের যে ওয়াটারপ্রুফ যেই বিষয়গুলো আছে কিংবা ওয়াটারপ্রুফ যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। যে জায়গাটায় ভেজা আবহাওয়া কিংবা ভেজা স্যাঁতস্যাঁতে কিংবা আপনার বাষ্প আসতে পারে এরকম জায়গায় ওই ক্যামেরাটা ওইভাবে ওপেনভাবে ব্যবহার করবে না। সেক্ষেত্রে আপনারা যেটা বললাম যে বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফ যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যখন ক্যামেরা থেকে লেন্সটা আলাদা করবেন সেই ক্ষেত্রে চেষ্টা রাখবেন যে আশপাশে কোনো ভেজা যেন জায়গা না থাকে, অর্থাৎ আপনি যে জায়গায় লেন্সটা খুলতেছেন সেটা যেন কোনোভাবেই এরকম জলীয় বাষ্প আছে কিংবা জলীয় বাষ্প আসতে পারে ভেজা জায়গা এরকম জায়গায় আপনারা লেন্স কখনো খুলবেন না। আর সবচাইতে বড় যেই গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনারা ক্যামেরাটা যখন রাখবেন অবশ্যই আপনার যদি ড্রাই বক্স কেনার মতন সামর্থ্য থাকে আপনারা চেষ্টা করবেন ড্রাই বক্স আপনার ক্যামেরাটা সুরক্ষিতভাবে রাখার জন্য কিংবা ওইখানে আপনার সংরক্ষণ করার জন্য। যদি ড্রাই বক্স কেনার মতন আপনার সামর্থ্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যে সিলিকা জেলগুলো এগুলো দিয়ে আপনি আপনার ক্যামেরাটাকে সুরক্ষিত জায়গায় এবং এমন জায়গায় রাখবেন যে জায়গায় একটু গরম অর্থাৎ বেশি স্যাঁতস্যাঁতা হয় না, আবহাওয়াটা একটু গরম উমুম থাকে এরকম জায়গায় রাখবেন।
আর কি করবেন, মাঝে মধ্যে আপনারা আপনাদের ক্যামেরা এবং লেন্স রোদে দিবেন, তবে সেটা লং টাইম না, কিন্তু অনেকক্ষণ না। আপনার সর্বোচ্চ গেলে আপনার 5 মিনিট 10 মিনিট, আরও বেশি যদি হয় সর্বোচ্চ 15 মিনিট আপনারা একটু রোদে দিবেন। সেটা দিবেন হচ্ছে দুপুরের রোদে, অর্থাৎ যখন কড়াকড়ি রোদ থাকে সেই সময়টা। এতে দিলে কি হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের লেন্সের উপরে ফাঙ্গাস পড়ে যায়, সুন্দরভাবে ফাঙ্গাস পড়ে, অর্থাৎ মাকড়সার জালের মতন। তো আপনি যখন ওই রোদে দিবেন, রোদে দেওয়ার ফলে ওই ফাঙ্গাসগুলো কিন্তু আর বাড়তে পারবে না। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ক্যামেরা ব্যবহার করে পরে 100% আপনারা ক্যামেরাটা পরিষ্কার করবেন, সেটা ক্লিনিং কিট দিয়ে কিংবা আপনার যেভাবেই হোক ক্যামেরাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার শেষ হলে তারপরে আপনারা রাখবেন। আর এই জিনিসটা শিওর হয়ে নেবেন যে ক্যামেরা যখন আপনি রাখতেছেন ক্যামেরার ভিতরে যাতে কোনোভাবেই ব্যাটারি না থাকে, অর্থাৎ ব্যাটারি খুলে তারপরে আপনি আপনার ক্যামেরাটাকে যে জায়গায় রেখে দিতে চাচ্ছিলেন সেই জায়গায় রেখে দিবেন। এই যে কিছু জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমি এতটুকু বলতে পারি যে আপনার ক্যামেরা 100% এই ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে পারবেন। তবে যদি একদমই নেহায়েত প্রয়োজন না পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ক্যামেরাকে রোদে দিবেন না। রোদে কখন দিবেন, যে দেখা গেছে আপনার সপ্তাহ ধরে কিংবা আপনার 5 দিন 10 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শেষ হয়েছে, তা আবহাওয়াটা সব দিকে ভেজা ভেজা, এখন আপনার কাজের ক্ষেত্রে যাইতে হবে, তা আপনার ক্যামেরাটা হঠাৎ করে দেখা গেছে খুব ছোটো ছোটো ফাঙ্গাস দেখা যাচ্ছে লেন্সের মধ্যে কিংবা আপনার মিররের মধ্যে, তখন আপনি একটু রোদে দিবেন। আর যদি একবারই মনে না করেন যে না আসলে সুরক্ষা হিসেবে আমি দিতে চাই, তাহলে দিতে পারেন, তবে সেক্ষেত্রে বেশিক্ষণ কিন্তু আপনারা রোদে রাখবেন না। তো যে কাজগুলো বললাম এই কাজগুলো যদি আপনারা আপনাদের ক্যামেরার ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনাদের ক্যামেরা আর যাই কারণে নষ্ট হোক আর না হোক ফাঙ্গাসের কারণে নষ্ট হবে না। তো আশা করব আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পেরেছেন এবং যেভাবে বললাম সেভাবে করবেন। এতটুকু বলতে পারি আপনাদের ক্যামেরা সুরক্ষিত থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা এই চ্যানেলের কোনো ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার করে থাকতে পারি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করবেন এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।